আসসালামু আলাইকুম সবাইকে। আমরা সবাই মনে করি ব্লগ করার জন্য প্রয়োজন হচ্ছে দামি দামি ক্যামেরা, দামি দামি মাইক্রোফোন, দামি দামি ট্রাইপড, আরও জানি কত কি। ব্লগ করার জন্য এত কোনো কিছুরই প্রয়োজন নেই। আপনাদের যদি একটা ফোন থাকে, সেই ফোন দিয়ে চাইলে আপনি ব্লগ করতে পারেন। ফোন দিয়ে ব্লগ করতে হলে আপনাদের একটা সেটআপ প্রয়োজন। তো সেই সেটআপটা আজকে আমি নিয়ে এসেছি, আপনাদেরকে দেখাবো, আপনাদের সামনে রিভিউ করবো, আপনাদের সামনে টেস্ট করবো, সব কিছু করবো। এবং এই সেটআপটা কিন্তু আমি বানাইনি, বানিয়েছি হচ্ছে বিডি শপ। আমি বিডি শপ থেকে অর্ডার করেছিলাম, সেটা এসেছে। এখন আমি এটা টেস্ট করব, রিভিউ করব, তারপর আমি আপনাদেরকে বলবো এটাকে আপনারা কিনবেন নাকি কিনবেন না, আপনাদের কেনা উচিত হবে নাকি উচিত হবে না। এই ব্লগ সেটআপে আপনাদেরকে আসবে হচ্ছে চারটা জিনিস। প্রথমে আসবে হচ্ছে এই অক্টোপাস ট্রাইপডটি, দ্বিতীয়তে আসবে হচ্ছে এই মাউন্ট, মোবাইল মাউন্টটি, তৃতীয়তে আসবে হচ্ছে এই এলইডি লাইটটি, এবং চতুর্থতে আসবে হচ্ছে এই মাইক্রোফোনটি বয়া BYMM1, এবং এটা আমার ফোন কেন আসবে। প্রথমে আমরা চলে আসি এই অক্টোপাস ট্রাইপডের কাছে। এটাকে অক্টোপাস ট্রাইপড বলা হয় মূলত এই জন্য যে এটাকে আপনি যেদিকে ইচ্ছা, যেভাবে ইচ্ছা, যেমনভাবে ইচ্ছা আপনি এটাকে করতে পারবেন। এই দেখেন, আমি যখন এইভাবে করতে চাই, এইভাবে করতে চাই, ঘুরাতে চাই, নো প্রবলেম। ও শিট। আর এটার মধ্যে একটা মজার জিনিস আমার কাছে এটা লেগেছে যে আপনি মনে করেন এটা কোথাও রেখে দিলেন, রেখে দেওয়ার পর এখানে আপনি এটাকে লক করতে পারবেন। আপনি জাস্ট এইভাবে একটু ঘুরিয়ে দেন, তাহলে জিনিসটা লক হয়ে গেল, জিনিসটা কেউ আর বেশি মুভ করতে পারবে না। আবার যদি আপনি এটাকে আনলক করেন, তাহলে এটাকে আবার সবাই বেশি করে মুভ করতে পারবে। তো এই জিনিসটা আমার কাছে ভালো লেগেছে। আর এই যে উপরের যে মাথাটা দেখতে পাচ্ছেন, সেটাকে ইচ্ছে করলে আপনি আলাদা করতে পারবেন। যদি আপনি শুধু এইভাবে সোজাসুজি ভিডিও করতে চান, তাহলে আপনি এটাকে আলাদা করে রাখতে পারেন। কিন্তু যদি আপনার একটু এদিক ওদিক হয়ে ভিডিও করবেন বলে মনে হয়, তাহলে আপনি এটাকে রেখে দিতে পারেন, কারণ এটার কাজ আমি আপনাদেরকে একটু করে দেখাচ্ছি। দ্বিতীয়ত আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে এই জিনিসটা। এটা হচ্ছে একটা মোবাইল মাউন্ট। এটা খুবই কার্যকরী একটা মোবাইল মাউন্ট। যারা ইউটিউবে ভিডিও বানায়, তারা যদি ব্লগ নাও করে থাকে, তাদের জন্য কিন্তু এই যে মোবাইল মাউন্ট, এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা আমার কাছে খুবই ভালো লেগেছে। এখানে আপনারা চাইলে লাইট, মাইক্রোফোন ইত্যাদি আপনারা মাউন্ট করতে পারবেন, এবং এখানে একটা লক রয়েছে, আপনারা এটাকে আনলক করে চাইলে এটাকে আপনারা রোটেট করতে পারবেন। খুবই ভালো একটা জিনিস তারা দিয়েছে। এবং থার্ড, সবশেষে তারা যে জিনিসটা দিয়েছে সেটা হচ্ছে একটা এলইডি লাইট। এই এলইডি লাইট যখন আপনি অন্ধকারে ব্লগ তৈরি করবেন কিংবা অন্ধকারে ভিডিও তৈরি করবেন, তখন আপনাদেরকে আলো দিবে। চলুন দেখে আসি কেমন আলো দেয়। আমি আমার মেইন লাইট অফ করি। এখন আমার মেইন লাইট অফ, আপনারা দেখতে পাচ্ছেন। এখন আমার মেইন লাইট অফ, এটা এখন আমাকে আলো দিচ্ছে। আপনারা চাইলে এর আলোটা বাড়াতে পারেন কিংবা আলোর কালারটাও চেঞ্জ করতে পারেন। যেমন এখন আমি একদম গোল্ডেন কালার দিয়ে ফেলেছি, এখন আমি দিচ্ছি একদম সাদা কালার। সো ভালো একটা লাইট দিয়েছে। তারপর আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে এই মাইক্রোফোনটি বয়া BYMM1। এই মাইক্রোফোনটা যখন আপনি দেখবেন, তখন দেখবেন প্যাকেটের ভিতরে এটা মুজার ভিতরে ঢুকানো। এটা মূলত মুজা না, এটা হচ্ছে মূলত নয়েজ রিমুভার। তো এটা হচ্ছে মাইক্রোফোন। এই মাইক্রোফোনটার সাথে আসবে হচ্ছে এই ক্লিপটা। এই ক্লিপটা জাস্ট আপনি এখানে লাগিয়ে দিবেন এইভাবে। তারপরে এটাকে আবার আপনি মুজের ভিতরে দিয়ে দেবেন, যাতে করে আশেপাশের বাতাস এবং আশেপাশে যে এক্সট্রা নয়েজ সেগুলো যাতে না আসে। এর সাথে সাথে আপনারা পাবেন আরও দুইটা কেবল। একটা কেবল হচ্ছে আপনার স্মার্টফোনের সাথে আপনি কানেক্ট করার জন্য এই একটা কেবল, আর আরেকটা কেবল হচ্ছে এই যে কেবলটা, এটা হচ্ছে সাপের মতো যে কেবলটা, এটা হচ্ছে আপনার ক্যামেরার সাথে কানেক্ট করার জন্য। তো এখন আমরা কি করব, এখন আমরা প্রত্যেকটা জিনিস একে অপরের সাথে অ্যাটাচ করব। প্রথমেই আমরা এই যে অক্টোপাস ট্রাইপড আছে, এই অক্টোপাস ট্রাইপডের সাথে আমাদের যে মোবাইল মাউন্টটা রয়েছে সেটাকে আমরা লাগাবো। জাস্ট এইভাবেই স্ক্রু করে লাগাবো। ওকে, দেন আমরা কী করবো, আমাদের মোবাইলের সাইজ অনুসারে আমরা এটাকে একটু বড় করে আমাদের মোবাইলটা আমরা এখানে লাগিয়ে ফেলবো এইভাবে। এখন দেখেন, আমি এই বলটার কাজ এবার আমি বলি। এই বলটার কাজ হচ্ছে কি, এখন আপনি যদি এইভাবে ভিডিও করতে চান, সোজাসুজি ভিডিও করতে চান, তাহলে আপনি এটাকে এইভাবে রাখবেন। কিন্তু আপনি যদি চান এইভাবে ভিডিও করতে, আমি দেখাচ্ছি, এইভাবে যদি আপনি চান ভিডিও করতে, লাইক এইভাবে ভিডিও করতে চান, তাহলে আপনি এটাকে, যদি আপনি চান এইভাবে ভিডিও করতে, তাহলে আপনাকে এই বলটাকে স্ক্রুটাকে লুজ করে এই বলটাকে এদিকে এনে আপনি স্ক্রুটাকে আবার টাইট করে দেবেন। আর তারপর আপনি যদি আবার চান যে না, আমি এইভাবে ভিডিও করব না, আমি এইভাবে ভিডিও করব, তাহলে আপনি সেম কাজটাই আবার করবেন। আপনি চাইলে এইভাবে ভিডিও করতে পারেন। ওকে, লাইক এইভাবে আপনি ভিডিও করতে পারেন। এবার আমরা কি করব, এবার যদি আমরা দিনে শ্যুট করি, তাহলে তো আমাদের লাইটের কোনো প্রয়োজন নাই। কিন্তু যদি আমরা রাতে শ্যুট করি, তাহলে কিন্তু আমার লাইটের প্রয়োজন আছে। তো এই জন্য আমরা কি করব, এই যে লাইটটা দেখতে পাচ্ছেন, এই লাইটটা আমরা এখানে মাউন্ট করবো। জাস্ট এইভাবে এখানে রেখে এইভাবে আমরা মাউন্ট করে দিলাম। এরপর আমরা কি করব, এই যে আমাদের মাইক্রোফোনটি রয়েছে, এই মাইক্রোফোনটিকে আমরা সেম ওয়েতে এই লাইটের উপরের যে জায়গাটি রয়েছে এখানে মাউন্ট করে দিব। এখন আমাদের কোন কেবলটি প্রয়োজন, যে কেবলটি দিয়ে হচ্ছে মাইক্রোফোন থেকে ক্যামেরার মধ্যে কানেকশন দেওয়া হয়, সেই মাইক্রোফোনটি আমরা ইউজ করব। এখন
আমি আপনাদের কিছু স্যাম্পল দেখাই। এখন আপনারা আমাকে দেখতে পাচ্ছেন যে সেট আপটা আমি এতক্ষণ দেখিয়েছিলাম সেই সেট আপে, আর অডিও শুনতে পাচ্ছেন বয়া BY-MM1 এই মাইক্রোফোনের মাধ্যমে। এই যে এলইডি লাইট দেখতে পাচ্ছেন, এই এলইডি লাইটের মাধ্যমে আপনারা আমাকে দেখতে পাচ্ছেন। আমি এই যে কালার চেঞ্জ করলাম, এই যে আবার কালার চেঞ্জ করলাম, আর আমার হাতে হচ্ছে অক্টোপাস যে ট্রাইপড সেটি, অ্যান্ড এই হচ্ছে ভিডিওটা। আমার মতে কেউ যদি বাজেটের মধ্যে একটা ব্লগিং সেট আপ খুঁজতেছেন, কেউ যদি চাচ্ছেন যে ব্লগ করতে, কিন্তু আপনার কাছে হয়তো মাইক্রোফোন কেনার আলাদা টাকা নাই, আপনার কাছে হয়তো বা মোবাইল মাউন্ট কেনার আলাদা টাকা নাই, কিংবা অক্টোপাস বা এরকম কোনো ট্রাইপড কেনার টাকা নাই, সেক্ষেত্রে আপনি একটু টাকা খরচ করে যদি আপনি এই সেট আপটা কিনে ফেলেন, তাহলে কিন্তু আপনি খুব সুন্দর সুন্দর ব্লগ আপনার ইউটিউবে দিতে পারবেন। তো যদি আপনি এই সেট আপটা কিনতে চান, তাহলে এখনই ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে এই যে সেট আপটি সেটি আপনি অর্ডার করুন, আপনার বাসায় চলে আসবে। চলে আসার পর আপনি ব্লগ করে ইউটিউবে দিতে থাকুন। আজকের ভিডিও এই পর্যন্তই। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।